হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মজা ভেরি 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 গুড মর্নিং। মর্নিংটা গুড কিনা জানি না, কারণ মর্নিংই হয়নি হিসাব মতন। সূর্যই ওঠেনি আজকে। এত এত বৃষ্টি হচ্ছে। যাই হোক, ইতিমধ্যে যে আপডেটগুলোকে নিয়ে কথা বলবো, আপডেটটাকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মহেন্দ্র সোনি হঠাৎ করে কি জানি না কি ঘটলো, এরকম ধরনের জিনিসপত্র দিয়ে দিয়েছেন আর কি। এটা একটা দারুণ বিষয়। আজকে কারা কারা সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান করছো, মানে ককটেল 2 বা অভিমান? কারণ আজকে যা পরিস্থিতি, বেরোনো খুব দুষ্কর পরিস্থিতি। যাই হোক, যেটা বলবো সেটা হচ্ছে যে মহেন্দ্র সোনি তিনি না একটা জিনিস পোস্ট করেন কালকে, এবং সেটা দেশু 1 বলে পোস্ট করেন প্রথমত। তারপরে হঠাৎ করে সেটা দেশু 3 লিখে দেন, ঠিক আছে? দিয়ে দেশু 3 লিখে একটা স্মাইলি ইমেজ দেন, মানে ডট ডট একটা এরম দেন। তোমরা দেখো সেই ছবি। বন্ধুরা, তোমাদের এখনও মনে হচ্ছে যে দেশু 7-এ মহেন্দ্র সোনি কোনোভাবে যুক্ত নেই, এসবিএফ কোনোভাবে যুক্ত নেই? এই সেই ছবি, কবেকার ছবি, ঠিক আছে? মানে দুর্দান্ত লাগছে দুজনকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেই সময় ভাই দেব শুভশ্রী আলাগ লেভেলে লাগতো, এটা নিয়ে কোনো কথাই নেই। আরও ভালো লাগতো, আর সেটা লাগছেও, মানে ওজি টাইম ভাই। আর আওয়ার নস্টালজিয়া, আওয়ার চাইল্ডহুড, মানে ওফ কি লাগছে। আর দাদার এই লুকটা কাইন্ড অফ সেই বিন্দাসের লুকটার মতন, ঠিক আছে? ব্যাপক লাগছে ভাই, ব্যাপক লাগছে। দুর্দান্তই লাগছে, শুধু ভালো লাগছে তাই নয় এই লুকটা। এবং এমন এমন কিছু এক্সক্লুসিভ ছবি নিয়ে আসছে মহেন্দ্র সোনি, যেগুলোর সত্যি কথা বলতে কি, মানে আগে তো ছিল না, মানে আগে এই ছবিগুলো তো পাইনি, অন্তত সোশ্যাল মিডিয়া ঘেটে। তো এখানে দেশু 3 লেখা হয়েছে, প্রথমে এটা দেশু 1 লেখা হয়েছিল, তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো তখনই আমাকে একজন দেবিয়ান পাঠায়, তো সে কারণেই আর কি আরও বেশি করে কি বলবো, জানতে পেরেছি। তোমাদেরকে দেখাই। এই দেখো, এইখানে লেখা ছিল দেশু 1। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই জায়গাটাতে লেখা ছিল দেশু 1, ঠিক আছে? দেশু 1 দিয়ে হাসি দেওয়া ছিল। তো এটা দেশু 1-এর ছবি তো নয়, দেশু 3 এর ছবি। তো দেশু 3 মানে তোমরা বুঝতেই পারছো যে এটা রোমিও টাইমের ছবি। দেশু 1 ছিল হচ্ছে চ্যালেঞ্জ, এবং দেশু 2 ছিল পরাঞ্জয় জুলিয়ারে। দেশু 3 হচ্ছে রোমিও টাইমের ছবি। তো সেই মজাটা কিন্তু হেভি লাগছে দেখতে। তাদের দুজনকে সেই সময় একটা অপূর্ব দেখতেই, দুজনের ভিতরে একটা অদ্ভুত কি বলবো, এই বালখিল্য ব্যাপারটা ছিল, একটা কি বলবো, ইনোসেন্স ছিল, ব্যাপক লাগছে দেখতে। তবে এইগুলো ব্যাপক লাগছে দেখতে বলতে তো ভিডিওটা বানায়নি। এখানে দেশু 3 দিয়ে কেন এরকম ধরনের জিনিসপত্র দিয়েছে মহেন্দ্র সোনি, আমরা একটুখানি চেষ্টা করি কিছু বক্তব্য রাখার। বন্ধুরা, এসবিএফ এর থ্রু আউট কোনো মিউজিক কালকে গেছে, বা কোনো ডান্স ফ্লোর কালকে তৈরি হয়েছে, এমন কিন্তু হতে পারে। এবং কালকে এমন কিছুই ঘটেছে, কিছু তো একটা হচ্ছে ভাই, কিছু তো একটা হচ্ছে ভাই বলে আমরা কালকে খবর করেছি। কালকে আমার যেটা মনে হচ্ছে, এমন কিছু ঘটেছে যেটা ভাই নস্টালজিয়া ওভারলোডেড করে দেবে, সব কিছু উড়িয়ে দেবে ভাই। এমন কিছু ঘটেছে, হয় ডান্স নয় অ্যাকশন, না কিছু একটা ঘটেছে, যেটা দেশু 1 থেকে দেশু 3 এই সমস্ত কিছুকে রিকল করাবে বা এরকম কিছু। যে কারণে কালকেই মানে মহেন্দ্র সোনি এটা পোস্ট করেন রাত্রের দিকে, এবং কালকেই কিন্তু শুটিং চলছিল, আমরা সকলেই জানি। তো বুঝতেই পারা যাচ্ছে যে দেশু 7, আমি দেশু 7-এর কথা বলছি, যেটা মুভি টাইটেল অলসো, এবং তার ভিতরেও একটা চমক আছে। তো যাই হোক, দেশু 7-এ এমন অনেক কিছু থাকতে চলেছে যেটা মজা তো দেবেই। কিন্তু কালকে যেটা ঘটেছে সেটা বোধহয় সব মজাকে ছাড়িয়ে চলে গেছে, মানে সব মজাকে ছাড়িয়ে চলে গেছে কালকে যেটা ঘটেছে। কারণ নাহলে মহেন্দ্র সোনি, এবং তোমরা এইটুকু জেনে রাখো যে এসবিএফ মিউজিক এর সাথে যুক্ত হয়ে থাকছেই থাকছে। তা নাহলে ওই গানগুলো ব্যবহারই বা কীভাবে হবে? মানে দেখো, আমি বলছি না যে গান ব্যবহারই হবে, মানে পুরোনো গান থাকবেই, এই কথাটাও তো আমি একবারে শিওর শট দিয়ে বলতে পারি না, কারণ আমি তো কোথাও কোনো এক্সাম্পল পাইনি। কিন্তু আমরা একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে পরাঞ্জয় জুলের টাইটেলটা একটা যেভাবে ব্যাকগ্রাউন্ডে বেজে গেছে বেজে গেছে বেজে গেছে বেজে গেছে, তো ওইটা থেকে আমরা ধরতেই পারি। আবার আবার বললাম, আমি কিছু প্রমিনেন্ট করে দিয়ে গেলাম না যে এটাই থাকবে, ওটাই হবে, সেটাই ইয়ে হবে, এসব আমি কিছু প্রমিনেন্ট করে দিয়ে গেলাম না। তবে ভাই, মহেন্দ্র সোনির পোস্ট কী ইঙ্গিত করছে তোমরাই বলো, আমি কিছু বলবো না, কারণ আমি আমার যা বলবো আমি তাতেই মানে চাপ খাবো, ঠিক আছে? তাই আমি বেশি কিছু বলতে পারবো না, কিন্তু আমি শুধু এটাই বলবো যে মহেন্দ্র সোনির পোস্ট কী দিকে ইঙ্গিত করছে, হঠাৎ করে কেন দেশু 3 এই কথাটা লেখা হলো, আমি আর কিছু জানি না। আমি শুধু বলবো মজা পেয়ে গেছি ভাই। এই ছবিটা, পুরোনো ছবিটাকে আমাদেরকে আরও যেন ওই বুকের ভিতরে আগুন মানে ধিকি ধিকি জ্বলছিল, একদম পুরো উজ্জীবিত করে দিয়েছে, একদম জ্বালামুখী করে দিয়েছে। এবং কোথাও গিয়ে আমাদেরও মনে হচ্ছে ভাই, কিছু একটা হয়েছে কালকে ভাই। নাহলে এরকমভাবে মহেন্দ্র সোনি কেন পোস্ট করবে? অ্যাটলিস্ট আমার তো তাই মনে হচ্ছে। আর আমার পুরো মনে হওয়া থেকে মন গড়া এই ভিডিওটা বানালাম। অনেকে বলতো না মন গড়া আপডেট দাও, হ্যাঁ ভাই, আমি মন গড়া এই ভিডিওটা বানাই। দেবদাকে ভালোবেসে মন গড়াই ভিডিওটা বানালাম, চেষ্টা করলাম দেবদার কোনো ক্ষতি না করার, দেশু 7-এর কোনো ক্ষতি না করার। বারংবার প্রতিটা ভিডিওতেই এই কথাটা মেনশন করে দিয়ে যাচ্ছি, সেমভাবেই গেলাম। তবে মহেন্দ্র সোনি
সোনি যেভাবে পোস্ট করছেন, এসভিএফ যেভাবে সাপোর্ট করছে ছবিটাকে, এটা কিছু হতে যাচ্ছে ভাই এই দুর্গাপুজো। এবং এই দুর্গাপুজো প্রথমবারের জন্য এরকম জিনিসপত্র হয়তো দেখবে যেখানে এসভিএফ ভার্সেস দেব হচ্ছে, বাট এসভিএফ কিন্তু দেবের এগেনস্টে গিয়ে খুব একটা স্টেটমেন্ট দেবে না বা খুব একটা ঝামেলা হবে না। মানে এসভিএফ কোনোদিনই দেবের এগেনস্টে গিয়ে ওভাবে স্টেটমেন্ট দিয়েছে তা নয়, বাট একটা শো খাওয়া খাওয়ি একটা বাওয়াল এসব কিছু হবে না। এই প্রথমবার দুর্গাপুজো দেখতে পাবে তোমরা, মানে একেনবাবু যে পরিমাণে শো পাচ্ছে বা ভালোভাবে চলছে, সিমিলারলি তুমি দেশু সেভেন ক্ষেত্রেও দেখতে পাবে। তো এসভিএফ এর সাথে এ রয়েছে, এবং এখন ফেডারেশনেও তো আমরা মহেন্দ্র সোনিকেও দেখতে পাচ্ছি, দেবদাকেও দেখতে পাচ্ছি। তো দারুণভাবে যে সব কিছুর বন্টনটা হবে সেটা আমরা বুঝতেই পারছি। বাদ বাকি তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।